তারপরে আমি কলেজে গেলাম, আনন্দমোহন, ময়মনসিংহ আনন্দমোহন কলেজে। সেখানে গিয়ে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে সারা দেশের অর্থনৈতিক অবস্থা এবং পূর্ব পশ্চিমের যে বৈষম্য, অর্থনৈতিক, রাজনৈতিক, এগুলো পড়ে আরও সচেতন হলাম। আমি যখন গ্রামে ছিলাম তখন আমার বাবার সাথে আমি হাটে যেতাম শুক্রবারে। সেখানে দেখতাম আমাদের এলাকার কৃষক নেতা হাতেম আলী খান বক্তৃতা দিতেন অর্থনৈতিক অবনতির বিরুদ্ধে কেন হচ্ছে, কী কারণে, এবং কৃষকদেরকে বলতেন তারা যে এই অর্থনৈতিক অবস্থার মধ্যে, দুরবস্থার মধ্যে তারা যে খাজনা দিচ্ছে এটা তাদের জন্য একটা বার্ডেন। উনি খাজনা দেওয়ার জন্য বন্ধ করতেন, কৃষকদেরকে আবেদন জানাতেন। মিটিংয়ের পরের দিনই তাকে অ্যারেস্ট করা হতো। তো তখন আমি ছোট মানুষ, কিন্তু আমার মনে ওনার সেই বক্তৃতা আমার মনে দাগ কেটেছিল যে আমি বড় হয়ে একদিন ওনার মতো বক্তৃতা দিব, মানুষকে উজ্জীবিত করব তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে। তো এইভাবেই আমার রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। কলেজে গিয়ে সেটা আরও পরিষ্কারভাবে আমি কনসার্ন হই যে পূর্ব পশ্চিমের বৈষম্যটা কেন। সেই সময় পত্রপত্রিকায় বাংলাদেশের যে নেতা ছিল হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা ভাসানী, শেরে বাংলা ফজলুল হক, এর পাশে একজন তরুণ নেতা উদীয়মান হলেন শেখ মুজিবুর রহমান। তিনি পূর্ব বাংলার মানুষের অধিকারের কথা বলতেন, তার ছবি পত্রপত্রিকায় তার বক্তব্য আসত। তারপরে 1965 যে যুদ্ধ হয় পাকিস্তান বাংলাদেশে, সেই যুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলের এক সমাবেশে তিনি পূর্ব বাংলার স্বায়ত্ত শাসনের জন্য দাবি উত্থাপন করতে চাইলে সেই আয়োজকরা সেটা সুযোগ না দেয় না, যার ফলে উনি আলাদা একটা প্রেস কনফারেন্স করে পূর্ব বাংলায় স্বায়ত্ত শাসনের জন্য, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য দূর করার জন্য তিনি 6 দফা উত্থাপন করলেন। এবং 6 দফা দিয়েই তিনি সেদিন হোটেলে এসে তার কলিগদেরকে বলেছিলেন, যেগুলো পত্রিকায় উঠেছিল, যে আমি দিলাম 6 দফা, এর অর্থ যে 1 দফা এটা পাকিস্তানি শাসক গোষ্ঠীও জানে, আইয়ুব মোনায়েম জানে, বিরোধী দল, পশ্চিম পাকিস্তানি বিরোধী দলের নেতারাও জানে। তো আমিও নিজেও জানি ওরা আমাদের এই দাবি মেনে নেবে না, আমাদেরকে আন্দোলন করে এই দাবি আদায় করতে হবে।